আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি গোপালগঞ্জ ঘোনাপাড়া চক্ষু হসপিটালের সামনে। বিশেষ করে এই মহিলাটা দীর্ঘদিন ধরে অসুস্থ। তাকে পরিষ্কার করার মতন কেউ নেই, তাকে সহযোগিতা করার মতন কেউ নেই। আমাদের দুই আপা, তাদেরকে আমি আসার পরে বলছি যে আপা, এই মহিলাটা দীর্ঘদিন ধরে অসুস্থ, তাকে ট্রিটমেন্ট করার যে প্রয়োজন। আপা বলছে ঠিক আছে ভাই, কি করা যাবে। তো আমি আমার ব্যক্তিগতভাবে তার যে সমস্যাটা, আমি ব্যক্তিগতভাবে তাকে ডাক্তার এবং অন্যান্য যে সুব্যবস্থা আমি ব্যক্তিগতভাবে করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। আর এবং আপনারা যারা আছেন বিভিন্ন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই মানবিক দিক দিয়ে বিবেক বিবেচনা করে এই ভিডিওটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিবেন। আশা করি তার পরিবার এবং পরিজনের কাছে অবশ্যই অবশ্যই পৌঁছে দেবেন। একটা পরিবেশে যাবেন, ওখানে যে আপনি সুস্থ হয়ে যাবেন, ঠিক আছে? আপনি সুস্থ হয়ে যাবেন, আপনি একটু ধৈর্য ধরেন। সুস্থ হয়ে যাবেন, আপনি সুস্থ হয়ে যাবেন, আপনি সুস্থ হয়ে যাবেন। সুস্থ হয়ে আপনি আপনার স্বাভাবিক জীবনে আবার ফেরত যাবেন। তার গোসলের কাজ শুরু হচ্ছে, তার প্রায় শেষের পর্যায়ে। সে যদিও প্রাথমিক অবস্থায় নার্ভাস হয়ে পড়ছিল, তো এক পর্যায়ে সে স্বাভাবিক হয়ে গেছে ইনশাল্লাহ। সে সুস্থভাবে জীবনযাপন করবে, স্বাভাবিকভাবে সে জীবনযাপন করবে। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন সবাই, সে যাতে তার স্বাভাবিক জীবনে আবার নতুন করে ফিরে যেতে পারে। এবং তার আত্মীয় স্বজন যারা যে যেখানে আছে না কেন, আশা করি এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওটার মাধ্যমে তার আত্মীয় স্বজন অবশ্যই তার খোঁজ খবর নেবেন এবং তার সঙ্গে যোগাযোগ করবেন। আপনি সুস্থ হয়ে যাবেন, সুস্থ হয়ে আপনি স্বাভাবিক জীবনে ফেরত যাবেন। আপনার আত্মীয় স্বজন যে যেখানে আছেন, তারা আপনাকে হয়তোবা খুঁজে পাচ্ছে না, আপনার খুঁজে পাবে। তার হেফাজতে করবে। ভালো মানুষ না থাকলে কি এগুলো ট্রিটমেন্ট তার পরিষ্কারের কাজ এই মুহূর্তে শেষ। এখন তাকে